এখন আমি কিছু দলিল দিব। আগে তো অনেক দলিল দিছি, এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবী সাহেব আর ওই বুট্টা মৌলবী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব, যদি হিম্মত থাকে আমার এই দলিল খণ্ডায় দেখাইস। আমি আগে ওই মৌলবী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব, তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস, ওটা দেখে নেব ইনশাল্লাহ। আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, তারপরে ওই মৌলবী সাহেবের চেলাপেলারা আমাকে হুমকি দামকি দেয়, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাস কে আন্দার পুষ্কুনি ভাঙ্গা, কি জানি করবে আমাকে। ভাই তোকে রেডি আমি 3-4 বছর ধরে শুনতাছি, কি জানি করবি আমার, অনেক কিছু করবি, কিন্তু আলহামদুলিল্লাহ 3 বছর পার হয়ে যায়, তারপরেও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারস, কিছু করতে তো পারস না। এজন্য চাপা নামাইরা যদি পারস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলাইয়া দেখাইস। আবার বলে ওই মৌলবীর চেলাপেলারা আবার বলে যে আইডি নষ্ট করে দিমু, পেজ নষ্ট করে দিমু। আমার একটা আইডি নষ্ট করে দিছে, আমি তোদেরকে বলে রাখি শোন, আইডি নষ্ট করে হকের আওয়াজকে বন্ধ করা যায় না। আইডি বা পেজ নষ্ট করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পক্ষে দালালি যারা করে তাদের কণ্ঠ রোধ করা যায় না। কি করবি তোরা? আইডি নষ্ট করবি, পেজ নষ্ট করবি, করিস। একটা না, হাজার হাজার পেজ, হাজার হাজার আইডি নষ্ট করবি। আমি হাজার হাজার পেজ, হাজার হাজার আইডি খুইলা তারপরে আবার তোদেরকে বাস দিব। এর আগেও অনেক আইডি আমার তোরা নষ্ট করছস, কিন্তু পারছস আমাকে দমায় রাখতে? পারস নাই, পারবিও না। এই আইডি পেজ এগুলো নষ্ট কইরা মাসুক বসকে দমায় রাখা যায় না। এখন আমাদের বাইতুল কোরআনের খতিব সাহেবরে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না, গালি দিস। আল্লামা আমর শরী রহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিস ওনার জীবদ্দশায়। আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা, আমার কথা হলো আমি জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সাথে, কিন্তু ইনশাল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না নিশ্চিত। আপনি চাপার জোরে আমার দুইটা লাঠিটা দিয়ে মাইরা ভাগাই দিতে পারেন, তৎপর তুই ওহাবির বাচ্চা ওহাবি এরকম বলতে পারেন, এটা আপনার চাপার জোর আর শরীরের জোর। ইনশাল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না, এটা নিশ্চিত। এই হলো আমাদের অবস্থান, আমাদের হালাত হয়ে গেছে এরকম, চাপার জোর বেশি তার দাপট বেশি। এই জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপারে এমন এমন ফতুয়া দেয়, অথচ এটা তো উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? কারণ আমি হয়তো চাপাবাজিতে এরকম আগায় নাই, এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা আবার ইচ্ছা মতো বলতে পারতেছেন। আপনি আমার একটা দলিল খণ্ডন করেন, আমি কোরআনের দলিল দিলাম, হাদিসের দলিল দিলাম, দলিলগুলো খণ্ডন করেন। দলিল খণ্ডন করে কিভাবে করে? অমুক যুগের অমুক বুজুর্গ এটা বলছে, এটা বলে দলিল খণ্ডন। কোরআনের দলিল খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খণ্ডন অমুক এলাকার অমুক এটা বলছে, এটারে দলিল খণ্ডন কয়। কোরআনের হাদিসের দলিলে, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয়? আমার আব্বাই যে 20 বছর এটা করছে, এটা দলিল। কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা 50 বছর, এটার দলিল। মজার ব্যাপার কি জানেন? বেদাতের 6 লাখ পৃথিবীতে হয়েছে, যার মাধ্যমে এই লোকটার ইতিহাস পড়ে দেখছি, ওই লোকটা গালিবাজ ছিল। লোকটা কি ছিল? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তার ব্যাপারে লেখছে যে ওর মুখের ভাষা ছিল খারাপ, এজন্য ওর অনুসারী যারা বর্তমানে হয় ওদের শেষ অস্ত্র গালি। এটা আন্দাজি ঠিক না, এটাও দলিলে ঠিক। মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে, ওদের একটা অভ্যাস ছিল, ওরা গালি দিত প্রচুর। বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা, ওদের সর্বশেষ অস্ত্র গালি। আল্লামা আমর শরী রহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিস ওনার জীবদ্দশায়। আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা তো গালি দেওয়ার পর আমি চিন্তা করি, আচ্ছা উনি গালি দিল কেন? পরে আমি ইতিহাস খুঁজলাম, খুঁজে দেখলাম বেদাতের 6 লাখ যে করছে পৃথিবীতে, ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর, খুব গালিবাজ ছিল। এই জন্য ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি। গালি বাকি এতে আমি কষ্ট পাই না। কেন পাই না জানেন? তখন চিন্তা করি, আমার যদি কিছু কয়, মনে করেন আমারে যদি বলেন আপনার গালি দিল, কিছু বললেন, আমি বলি গালি দিল কি বলবেন আপনি? কেন বলবেন না? আমি বললাম অনুসারী যাদের ওনারা, তারা তো গালি দিত, তো উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন? কারণ আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তাদের গালি খাইছে, আমরাও তাদের গালি খাই, কেমন?
ওই বেদাতীদের গালি খাইছে ইবনে হাজার আসকালানি, ইমাম নববী ওই বেদাতীদের গালি খাইছে। তো এই যুগেও গালিবাজ থাকবে। আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেলে, আমি ফাজল স্ট্যান্ড করছি, আমি দাখিল আলমে ফার্স্ট ক্লাস পাইছি, আমি কামেল মাসাল মহাদ্দিস ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কষ্ট না, কি বললে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন না। যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায়, তা আমি তো কামেল পাস। মনে আনিস কি পাস? জোরে কয় না। মনে আমজাদ কি পাস? আমরা তো সব কামেল পাস। তো কি বললে সুন্নি হওয়া যায়? আওয়াজ দেন, কি বললে সুন্নি হওয়া যায়? কি ভাই, তাহলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। Hasan Harai